আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য কায় কারবার সংসার রাজনীতি কাজকর্ম কোনো কিছুই প্রতিবন্ধক হয় না, আল্লাহর জিকিরের প্রতিবন্ধক হয় না, আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয় না। ব্যবসা করে আল্লাহর জিকির করে, রাজনীতি করে আল্লাহর জিকির করে, সংসার করে জিকির করে কার? আল্লাহ। সদা সর্বদা জিকির কার? আল্লাহ। তাহলে এক নম্বরে বলি মানুষ কারা? আল্লাহর জিকির করে যারা। বলে মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহর জিকির করো। বলেন জিকির কার? আল্লাহ। কতবার করবা? জিকরান কাসীরা, অনেকবার। কতবার? অনেকবার। যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই। সকালে কার নাম? আল্লাহ। আবার বিকেল বেলা কার নাম? আল্লাহ। দিনের বেলায় কার নাম? আল্লাহ। রাতের বেলায় কার নাম? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহকে যদি বলি আল্লাহ কখন কখন তোমার তাসবিহ পড়বো। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও আমার তাসবিহ পড়বা, বিকাল বেলাও আমার তাসবিহ পড়বা। কোন কোন অবস্থায় তোমারে ডাকবো? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা থাকবি তো আমার নাম, বসে পড়বি তো আমার নাম, শুয়ে পড়বি তো আমার নাম। ঠিক কি না? বলেন সদা সর্বদা কার নাম? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সদা সর্বদা কার নাম? আল্লাহ। এরপরে যদি বলি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ বলেন তাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যদি বলি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগে আমার নাম। বলেন সূর্য ওঠার আগে কার নাম? আল্লাহ। আবার সূর্য ডুবার পরে কার নাম? আল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহ। তাহলে সূর্য ওঠার আগে আল্লাহর নাম, সূর্য ডোবার পরেও আল্লাহর নাম, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নাম, রাতের বেলায় মাঝে মাঝে আল্লাহর নাম। যদি আল্লাহকে বলি আল্লাহ সকালে যদি আপনারে ডাকি, বিকালেও যদি আপনারে ডাকি, দিনেও যদি আপনারে ডাকি, রাতেও যদি আপনারে ডাকি, আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলেন রে গোলাম যাও কথা দিলাম লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম তোমারে খুশি করে দিব। কে খুশি করে দিবেন? আল্লাহ। বিশ্বাস হয়? হয়। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাআল্লাকা তারদা, তাকে দিয়ে বলছেন আমি খুশি করে দিব। চেয়ারম্যান যদি বলে খুশি করে দিব, এমপি যদি বলে খুশি করে দিব, আমরা বেজায় খুশি হয়ে যাই। ঠিক কি না? ঠিক। বড় খুশি হয়ে যায়। মেম্বার যদি বলে খুশি করে দিব, ও মিয়া কে কতটুকুন খুশি করবে? মেম্বার যদি বলে খুশি করে দিব কতটুকুন? বাজেট যতটুকুন। ঠিক কি না? না বাজেটের চাইতে বেশি। এত টাকা পড়ে নাই, নিজের বাপদাদার জমিন বিক্রি করে আপনার রাস্তা করে পারলে বাজেট থেকে মাইরা বাড়ি বানান। ঠিক না? এত সুন্দর রাস্তা হয়ে গেছে। এমনি আসরের সময় রওনা দিয়ে আসার নামাজ এখানে পড়লাম, এত সুন্দর রাস্তা এমনিই হয়ে যায় না। এই রাস্তা করতে যে কতজনের বাড়ি গাড়ি হয়েছে হিসাব নাই। ঠিক না? আর আগে তো জানতাম না, এখন আস্তে আস্তে জানা শুরু করছি। আমার বাড়ি মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ শহর মসজিদের খতিব হওয়ার সুবাদে ডিসি অফিসে যেতে হয়, জেলা পরিষদে যেতে হয়,
উপজেলায় যেতে হয়, বিভিন্ন মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে হয়, মানে পদাধিকার বলে এমনিতেই না ডাকলেও ডাকতে বাধ্য হয়। যদি আমগো তো রাখতে চায় না, এমনি তো আমগো রাখতে চায় না, পদাধিকার বলে থাকার কারণে ডাকতে বাধ্য। আজকেও 3টা বাজে আমি জেলা পরিষদ থেকে বেরিয়েছি, বাসায় ঢুকছি, খাবার খেয়েছি, আসরের সময় আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন দেখি 3 লাখ টাকা দিলে আপনার হাতে বসতে বসতে আপনার 50 পাইবে, বেশিতে বেশি 260 পাইবে, এর বেশি না। বাকি পার্সেন্টেজ আবার এই 60 পাইবেন যদি ডিরেক্ট ভাবে পান, আর যদি টাইম পাম্প হয় তাহলে সর্বোচ্চ আপনি 230 পাইবেন, বাকি 70 নাই। এখানে যারা মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা বুঝে থাকবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টেন্ডার কিনে এক একজনে কিনে 5টা 7টা 2000 টাকা করে হইলেও 7টা কিনলে 14,000 পাইছে, তো মাত্র 3 লাখ টাকার কাম, তো 14,000 টাকা নিব না? উনারই লাভ করবো, 14,000 টাকাও নিব, আবার লাভ, তার মানে খরচ আছে না? আবার সরকারি ব্যাট আছে 5%, 7%, কেউ কেউ 8%, কোনো কোনো জায়গায় 10%, এনেই তো নাই 10-15,000 টাকা। জি, বড় হিসাব কিতাব আছে। আল্লাহ হেফাজত করো, বলেন আল্লাহ হেফাজত করো। তাহলে আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, মেম্বার যদি বলে আমি খুশি করে দিব কতটুকুন, বাজেট যতটুকুন, চেয়ারম্যান যদি বলে খুশি করে দিব কতটুকুন, বাজেট, এই 2 বাজেটের মধ্যে পার্থক্য হলো মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটা বড়, যে যত বড় তার বাজেট তত বড়। চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেটটা বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেটটা বড়, যে যত বড় তার বাজেটটা তত বড়। দিল থেকে জবান খুলে বলেন, সব চাইতে বড় কে? আল্লাহ। আসমানের মালিক কে?